তো নমস্কার বন্ধুরা। তো জানো একটা কন্ট্রোভার্সি হচ্ছে, রাজুদা শিব মন্দিরের সামনে বসে মটন খাচ্ছে, ও হো হো করছে। তো এটা সম্ভবত আমি ভিডিও করেছিলাম প্রথম দিনই। তো তোমাদের অনেক সাপোর্ট পেয়েছি, ভিউ পেয়েছি অনেক। মানে যারা হিন্দু আছো তাদের ভাবাবেগে নিশ্চয়ই আঘাত লেগেছে। আমার তো যেমন খারাপ লেগেছে। আমরা নিজেরা বাড়িতে ছোট মন্দির থাকলেও আমরা সেই ঘরে অন্তত ওই মাছ মাংস এইসব খাই না, অন্য ঘরে খাই। আর সে সেখানে ওই মন্দিরের সামনে বসে খাচ্ছে। আবার তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে সে বলছে আমি কি করব, আমি জানতাম না ওখানে মন্দির আছে। আমরা ভিডিওতে এত পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি, নাম কি লেখা আছে সেটাও বুঝে গেছি। ও নাকি জানতো না, ও নাকি দেখেনি। তো ওর মানে সাফাইগুলো শোনো, ও কি কি বলছে না বলছে শোনো, তোমার গা জ্বলবে। দেখো আর মানুষ কতবার ভুল করবে আর কতবার মানে ক্ষমা চাইবে। হ্যাঁ, এই নিয়ে তো প্রচুর বার রোজ একটা করে ভুল করে আর পরের দিন এসে লোকের নামে দোষ দেয় যে সে খাইয়েছে, এ করেছে, ও তরমুজ দিয়েছে, ও বাতাসা দিয়েছে, ও নকুলদানা দিয়েছে। এই করে করে বেশ হয়ে গেল অনেকটা। এবার কিছু একটা করতে হবে, তোমাদেরকেই করতে হবে। হ্যাঁ, তো করো। কি কি বাবার জন্মে কোনোদিন মটন খাওনি? ওর মটন খাওয়া দেখে আমাদের তো মনে হয়নি যে ও খেয়েছে বাপের জন্মে। আমার যেমন হচ্ছিল ওইটাই প্রথম খাওয়া বা ওটাই শেষ খাওয়া, এমন ভাবে খাচ্ছিল। আর কি করব বলো? কি করবো মানে? মানে দিনের পর দিন কি ছেলে খেলা পেয়েছিল কোনো ধর্মকে নিয়ে? আমি কোনো ধর্মকে নিয়ে কোনোদিন কোনো অসম্মান করি না। আমার ধর্মকে নিয়ে কেউ অসম্মান করবে, আমি আমি এটা সহ্য দেবো না। এই পুরো শিয়ালদের মুখে তোমাকে বলছি। এই দাদা হলো ফুড ব্লগার। এই দাদার কিছু কিছু কাজ আমার খুব ভালো লাগে, আবার কিছু কিছু কাজ আমার পছন্দ হয় না। তো খুব ভালো কাজ করেছো, ওখানে গিয়ে ছ্যাবলমা না মেরে এই ব্যাপারটা নিয়ে প্রতিবাদ করেছো, অনেকের হয়ে প্রতিবাদ করতে গেছো, এটাই আমার খুব ভালো লেগেছে। আর ওই রাজু বোকাচোদার কথা শোনো, বলছে আমি কি করব। আরে তুমি মারা আশেপাশে দেখবে না তুমি কি করছো না করছো? তোমরা বাড়িতে মন্দিরে বসে খাও। হ্যাঁ, মন্দিরে বসে খাও না বাথরুমে বসে খাও তোমরা? দেখো নি পিছনে একটা মন্দির আছে অত বড়, আরে অত বড় শিব ঠাকুরের মন্দির। তো বলছে যে এটা আমার প্রতিষ্ঠিত মন্দির। হ্যাঁ, প্রতিষ্ঠিত মন্দির মানে তো তুমি আরো বড় অন্যায় করেছো। হ্যাঁ, তুমি যখন জানো, সব শুনেছো তার মুখ থেকে যে এটা আমার প্রতিষ্ঠিত মন্দির, তুমি পেছনে অত বড় বড় করে লেখা রয়েছে নর্মদা শিব মন্দির, তুমি ওটা চোখে দেখোনি? তুমি ওর সামনে বসে মাংস খেয়ে নিচ্ছ। তোমার এইটুকুনি হয়নি যে সামনে দিয়ে ক্যামেরা করছে সেই লোক, তাকে বলতে যে ক্যামেরাটা অন্য পাশ দিয়ে কর যাতে মন্দির না আসে? তোমার এই জ্ঞানটা নেই? মানে খাবার দেখেছো বারা, মুখ দিয়ে করে লাল ঝোল সব পড়ে গেছে, বাপের জন্মে খাওনি। রাস্তার কুকুর বিড়ালরাও বারা আশেপাশে দেখে তারপরে খায় যে আমি কোথায় খাচ্ছি। তুমি তো বারা তাদেরকেও হার মানিয়ে দিয়েছো বারা, কুকুর বিড়ালের থেকে অদম তুমি। তো সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, উনি বলছে এখানেই আমরা রান্না করি, এখানেই আমি আচ্ছা। খাই, এখানেই আমার তোমার বৃদ্ধ নিজস্ব মা একটা দিনের থাকে। পর দিন। উনি বলছে আর তুমি শুনে নিয়েছো। তুমি একেবারে কচি চোদা একেবারে। হ্যাঁ, ওই লোক যদি তোমাকে বোকা চোদা বলে তুমি কি বলবে? হ্যাঁ দাদা, হ্যাঁ আমি বোকা চোদা। তোমার পরোটা নিয়ে কেউ যদি বালের পরোটা বলে, ছুটে যাও তাকে মারতে, যে এই কি বললি ভাই কি বললি। আর তোমাকে বলে যে প্রতিষ্ঠিত মন্দির আমরা এখানে খাই, তা তোমার মানে একটা জ্ঞানবোধ নেই যে আমি এখানে বসে খাবো না, এটা ঠিক না, ব্যাপারটা ক্যামেরা হচ্ছে আর অনেক লোক দেখবে। ওখানে আবার তুই ছিটছাট বলছি তখন যে কি বলবো? দেখে নেবো আমরা অশোকনগর হাবড়ার ছেলে এরকমই যা ইচ্ছে করতে এবার পারি। ওকে আমি তুমি অশোকনগর হাবড়ার ছেলে, যা ইচ্ছা করতে পারো। আমরাও হিন্দুর ছেলে, আমরা ভারতবাসী, আমরাও ভারতের ছেলে, আমরাও গান মারতে পারি। আর তোমার মারা যাবে খুব তাড়াতাড়ি। দেখিয়ে, কিন্তু ভুল আমার হয়েছে। আমি একটা হিন্দুর ছেলে হয়ে, সনাতনী ঘোষ বংশ হয়ে এটা করেছি, কিন্তু করেছি ওর প্রবচনায়। এই লাউড়া একদম বাড়া ফালতু কথা বলবে না লাউড়া। তুমি একদম একদম বোকাচোদা না তুমি? হ্যাঁ, তুমি লোকের প্রবচনায় সব কিছু করো, তোমার মারা সাধারণ জ্ঞান নেই। অথচ মারা কেউ কিছু বললে তুমি মারা ইতিহাস নিয়ে তোমার পিএইচডি করা, তোমার ডাক্তারি নিয়ে পিএইচডি করা, তোমার মারা সমস্ত বিষয় নিয়ে পিএইচডি করা। আর একটা কথা জিজ্ঞাসা করলে মারা হাজারখানা কথা বলে দাও তুমি লোককে, আর তোমার মারা এই জ্ঞানটুকু নেই। হ্যাঁ, লোকের নামে দোষ ঝেড়ে দিলে যে খেতে তো গেছিলে মারা, তোমার চোখ নেই মারা আমি কোথায় খাচ্ছি না খাচ্ছি? হ্যাঁ, সব সময় মারা লোকের নামে দোষ দিয়ে মারা নিজেকে ঢাকার চেষ্টা করেছো। কিন্তু এই যে যে কাজটা করেছো তুমি, হিন্দু দেবদেবীকে নিয়ে যে কাজটা করেছো, যেই ভাবাভাবে আঘাত দিয়েছো মানুষের মন থেকে, যে পড়েছো মারা, এই তুমি এবার উঠে দেখাও ওখান থেকে, তারপরে মেনে নেবো আমি মারা তুমি রাজু ঘোষ। যারা এই রাজুদার কাছে পরোটা খেতে যাও, আমি বলছি না তার পরোটার দোকান তুলে দাও বা এসব করে দাও, যারা খেতে যাও যখনই অন্যায় দেখবে তার প্রতিবাদ করবে। হ্যাঁ, ওই বাবা বাবা করবে না যে দুটো ভিউ বাড়বে তোমার, মানা ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, ও যদি বলে যে আমি তোর বাবা, তুইও বলবি হ্যাঁ আমি আমার, তুমি আমার বাবা। ওই মেনে নিলে হবে না, ঠিক আছে? প্রতিবাদ করতে হবে, সে যে ধর্মেরই হও। এটা যদি মুসলিম ধর্ম নিয়ে কিছু হতো আমি তবুও ভিডিও বানাতাম, এটা হিন্দু ধর্ম নিয়ে হয়েছে তবুও আমি বানিয়েছি আর বানাবো। সবাই সবার ধর্মকে মানো, বিশ্বাস করো, ভালোবাসো। কোনো যেন এরকম উল্টোপাল্টা কারোর ভাবাবেগে আঘাত না লাগে। আমরা হিন্দু আমাদের লাগে, যারা মুসলিম তাদেরও লাগে।
এটা অন্য ধর্ম হলে তোমাকে ছিঁড়ে ফেলে দিত মারা এখনই, ঠিক আছে? বেঁচে গেছো যে হিন্দুরা অত প্রতিবাদ করে না, আর যদিও বা করে নেয় তখন তোমার মারা পোত মারা যাবে, তুমি সেইটা একটু বুঝে নাও। আর আমি যত ভাই বোনরা আছো একটু মানে ওই সব কিছু ওই সোশ্যাল মিডিয়া ওরকম হয় না, ঠিক আছে? একটু নিজেদের দিক থেকে ভাবো যে ও ভুল করছে তাহলে ওকে ধরিয়ে দাও। মানুষ, সেও তো মানুষ, সে হয়তো একটু ভিউ বেড়ে গেছে, সে একটু মাটি থেকে ওপরে উঠে গেছে, তা এমন ইয়ে করে দিও না যে ওখান থেকে যখন পড়বে মারা সবার নামে দোষ দেবে যে তোমাদের জন্য আমি পড়ে গেছি, ঠিক আছে? তোমরা একটু নিজেরা সজাগ হও, সচেতন হও, কেউ ভুল করলে তাকে ধরিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো আর ফলো করে দিও।